এবার এদেরকে উগ্র যৌবন কেন দিল? উগ্র যৌবন দেওয়ার উদ্দেশ্য, এদের যদি যৌবনটা অনেক লেট হতো ছাড়তে, তাহলে দোকান বেলা 8টায় খুলতো না, বৈকাল 3টেতে খুলতো, আর জিহাদের ময়দানে যেতে পারতো না। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জিহাদের ময়দানে অটল দাঁড়িয়ে আছে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 2 মাস হয়ে গেল, জি খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। এরই ভিতরে বিবি ব্যবহার হয়েছে, প্রতিপক্ষ বুঝতেই পারছে না যে কখন তারা গেছে কখন তারা এসেছে, কিন্তু অটল দাঁড়িয়ে আছে। মেন সাবজেক্টে দাঁড়িয়ে থাকতে হবে, এই জন্য আমাদেরকে উগ্র যৌবন দিয়েছে। এবার চাপা যৌবনের কথা কিছু বলি, মেয়েরা কি করবে যুবতী অবস্থায়, না এটা বাদ দিব? চলবে, সময় সাপোর্ট করবে না। আচ্ছা বলি তারপরও, চাপা যৌবন মেয়েরা কি করবে, ওদের যৌবন চাপা। এটা মা বোনেরা কান করে শোনেন। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? কাকে কাকে বিরক্ত লাগছে হাত তুলেন। মাশাআল্লাহ 3-4 জনকে লেগেছে। নারে তাকবীর। আর একটু জোরে বলেন, আমাকে পাওয়ার দেন খানি, আমার অবস্থা খুব খারাপ, আমি শেষ, আমি শেষ। হ্যাঁ, নারে তাকবীর। মা বোনেরা আমার, বেটির দলেরা, আপনাদের যৌবনটা কোন কাজে লাগাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা আলা বিজুবিহিন্না আলা খুমুরিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও আমার বেটির দল, যাদের ভিতরে যৌবন উত্তাল করছে, তোমাদের একটাই কাজ, যুবকের অনেক কাজ, আর যুবতীদের একটাই কাজ, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো, সিকিউরিটি হয়ে যাও। খবরদার সামান্য দুনিয়াবি লোভের জন্য লুচ্চার কাছে চলে যেও না, লুচ্চা তোমাকে খেয়ে নেবে, শেষ করে দেবে। জীবনে যদি সতীত্বটা লুচ্চার হাতে শেষ হয়ে যায়, বিনা মহারানা পুরুষের কাছ থেকে যদি এটাকে শেষ করে দাও, তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। তোমার মতো হতভাগা নারী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের যৌনাঙ্গ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের সরঙ্গাকে নিয়ে কোরআনে বেশ কিছু আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মারিয়ামকে পাক করতে গিয়ে একটা গোটা সূরা দিয়েছেন, বেশ কিছু আয়াত দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আয়েশাকে পবিত্র করতে গিয়ে 11 খানা আয়াত দিয়েছেন। অতএব হে আমার মা, হে আমার বোন, ওরে আমার বেটি রে, পৃথিবীর বুকে কি করতে হবে? আমার আল্লাহ বলছেন, হে যুবতীর দল, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরমগায়ের হেফাজত করো, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, আমি যে তোমাদের জিনাতগুলো দিয়েছি এগুলো কাউকে দেখাবে না। তোমার সিনা উঁচু হয়েছে, মাজা মোটা হয়েছে, মেন্সের সিরাপ চালু হয়ে গেছে, এবং তুমি যৌবন কালে পৌঁছে গেছো, তোমার চেহারার ভিতরে একটা উজ্জ্বল বর্ণ এসে হাজির হয়ে গেছে, এটা তোমার স্বামীর জন্য আমি দিয়েছি। এটা লুচ্চাকে দেখাবে না, কারোর সাথে এটাকে ব্যবহার করতে দেবে না। যদি তুমি ব্যবহার করতে দিয়ে দাও, তাহলে তুমি আমার আওতাভুক্তর বাইরে আইনে চলে গেলে। অতএব হে যুবতীর দল, কারণ আল্লাহ বলছে, শোনো, পৃথিবীতে যত আল্লাহওয়ালা তৈরি হয়েছে, প্রত্যেকটি আল্লাহওয়ালার পেছনে একটা করে আল্লাহওয়ালি আছে। তার মানে আমি যত বড়ই আলেম হই না কেন, একটা মায়ের পেটে জন্ম নিয়েছি। বিশ্ব নবী যত বড়ই নবী হোক না কেন, আমিনার পেটে জন্ম নিয়েছেন। এই রকম প্রত্যেকটা মা বড় বড় আলেমকে জন্ম দেবে, হাফেজকে জন্ম দেবে, শহীদের মা হবে। কিন্তু যদি কোনো গাছে পোকা লেগে যায়, সেই গাছে যেমন ভালো আম পাওয়া সম্ভব নয়, তেমনি কোন মায়ের সতীত্ব হারিয়ে গেলে পৃথিবী
মাটির বুকে আর ভালো সন্তান পাওয়া যাবে না। আল্লাহর নবী কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন কাসরাতুজ জিনা, জিনা বেড়ে যাবে, এত জিনা বাড়বে। তার মানে যেদিকে আল্লাহর ওলিরা পৃথিবীতে আসছে, আল্লাহ ওয়ালারা আসছে। আর আল্লাহর নবী আর একটা হাদিসে বলেছেন যে লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ, যতদিন একটা আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে অতদিন কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। তো শয়তান বুঝে নিয়েছে আল্লাহওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে কিয়ামত হবে না। তাহলে আল্লাহওয়ালা আসছে কোন দিকে? বিবেচনা করে দেখেছে ওই যুবতীদের শরমগাদি তো পৃথিবীতে মানুষ আসছে, তাহলে ওই রাস্তাটাকে আগে নোংরা করে দিই, রাস্তাটাকে আগে বন্ধ করে দিই। পৃথিবীতে আল্লাহওয়ালা আসবে না, আল্লাহ ওয়ালি থাকবে না, আল্লাহওয়ালাও আসবে না। অতএব হে আমার বেটির দল, খবরদার শরমগাহকে নষ্ট করিও না। একটা কথা বলবো আমার বেটিদেরকে, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। জীবনে আর যতদিন বেঁচে থাকবেন জালসা শুনতে হবে না। এক ডোজি আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে যদি বুঝতে পারেন। এই যে কাগজের পাত উঠেছে, আগে ছিল শাল পাত, এখন উঠেছে কাগজের পাতা। আর একটা হচ্ছে কড়ির থালা, চীনামাটি। তো চীনামাটির থালার যা কাজ, কাগজের পাতেরও সেই কাজ। যখন খেতে বসে কেউ, তো কাগজের পাতাকে কাছে লিবার নিজেও এমনি করে ঘেঁষতে হবে। তো কাগজের পাতাটা মনে করে ভালোবাসছে কত রে, হ্যাঁ, এমনি করে ধুছে, ফের দেখছে ময়লা আছে নাকি, তাহলে আমাকে ভালোবাসছে কত, দিয়ে ওতে খায়। আর যখন খাওয়া হয়ে যায় এমনি করে ধরে এমনি করে ছুঁড়ে ফেলে দেয়। আর কড়ির থালাতে যখন খায়, চেটে খায়, আবার ওটাকে সার্ফ দিয়ে ধোয়, ভালো করে ধুয়ে পরিষ্কার করে শোকেসে রাখে। তো কড়ির থালা হলো স্ত্রী, আর কাগজের পাত হলো প্রেমিকা। স্ত্রী হও কিন্তু প্রেমিকা হইও না, খেয়ে নেবে ফেলে দেবে, তোমাকে আর বিছানায় লিবে না, এটাই জেনে রাখো। আর স্ত্রী হও, আর স্ত্রী তুমি হতে যেও না, মা বাপের নির্বাচিত হও। মা বাপ যে যুবককে ধরে দেবে তার স্ত্রী হও। সারা জীবন তোমাকে খাবে, ধুবে, পরিষ্কার করবে এবং তোমাকে কসমেটিক্স দিয়ে সাজিয়ে রাখবে এবং তোমাকে তার শোকেসে রাখবে, তার কোলে রাখবে। আর লুচ্চাদের কাছে যদি তুমি কাগজের পাত হয়ে যাও তো খাবে আর ছুঁড়ে ফেলবে। তোমার যৌবনটা চাটার জন্যে এরা শেষ করে বেড়াচ্ছে, কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ওই জন্য একটা কবিতা আছে না, আর যুবকদের কথা কিছু শোনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলিতা কেমন। মাথার মাঝ চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো একটা জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাও গা তোমরা নাও গা গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না। ওরে আমার বোন, ও আমার বেটি, ওরে আমার কলিজার টুকরা, বেটিদেরকে বলছি খবরদার লুচ্চাকে পাত্তা দিও না। লুচ্চা কাছে আসলে ওর বুকে লাত মেরে দাও, মুখে লাত মেরে দাও। আর স্বামী কাছে আসলে গলাতে জড়িয়ে ধরে তার গালে চুমা দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কত সুন্দর ওসিয়ত করছেন। অতএব বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামত, বার্ধক্য আসার আগে। এক নম্বর হলো যে, নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিহাতাকা কাবলা সুকুমিকা। হে পৃথিবীর মানুষ, সুস্থ শরীর একটা নিয়ামত, কিন্তু যেদিন রোগে ধরবে রে, এই সুস্থ শরীর আর তুমি ফিরে পাবে না। অতএব
সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। রোগ কয় রকম? জি, রোগ কয় রকম? দুই রকম। রোগ কয় রকম? দুই রকম। উঠিয়েন না ভাই আমার, ঠিক টাইমে ছাড়বো, আমি কাউকে কষ্ট দিব না। আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব। একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে, ইঞ্জেকশন নেব, ট্যাবলেট খাবো, ছেড়ে যাবে, আবার ফুর্তি পেয়ে যাব। কিন্তু যখনই আপনার 47 বয়স ক্রস করে দিবে, 50-এর ঘরে ঢুকবে, তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে। আমার পকেটে ওষুধ আছে, এটা হচ্ছে নরমাল রোগ। আল্লাহর নবী বলছেন, রে আমার উম্মত, যেদিন তোকে ওই রোগে ধরে নেবে রে, তখন তুই 5 ওয়াক্ত মসজিদ যেতে পারবি না, তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না, তখন তুই উযু করতে পারবি না, এমন দিন আসবে রে। অতএব যৌবনকালে যদি তুমি মসজিদে যেয়ে থাকো, ওই রকম মেজারমেন্টে তোমাকে বার্ধক্যে নেকি দেওয়া হবে। অতএব যুবকের দল, তোমার রোগ আসার আগে ওই রোগটা তোমার মরণের সাথী হবে। তোমাকে হাই প্রেসার ধরবে, লো প্রেসার ধরবে, কিংবা তোমাকে ডায়াবেটিসে ধরবে, সুগার হয়ে যাবে, নানা রকম প্যারালাইসিস হবে, বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে। অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো, যখন তুমি সুস্থ শরীর পেয়েছ, আল্লাহ দ্বীনের কাজ করে লাও। তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই, রোগকে নিয়ে বিরক্ত হবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোগকে নিয়ে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রোগ দিবে, জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে, গিফট, গিফট, উপহার, উপহার। नंबर 3, फारागा का कबला सुगली का, फारागा का कबला सुगली का, রে আমার উম্মত, সময়কে নিয়ামত মনে করে লাও। এর মতো দামি আর কিছু নাই। পৃথিবীর বুকে যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে, কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে, ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না। সময় এমন একটা নিয়ামত। এখন আমার ঘড়িতে বাজছে ধরেলেন 11টা 34, আর একটা মিনিট হলে 35 হবে, আর 1 মিনিট আগে 11টা 33 পার হয়ে গেছে। এখন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, 11টা 30কে আর ফিরে আনতে পারবে না। আল্লাহর নবী বলছেন, সময় এমন একটা নিয়ামত, প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে গেছে। এই সময়কে ঠিক মতো কাজে লাগাও। সময় মানুষ একবার পাবে, 2 বার পাবে না। যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে, ওই লোক, ওর মতো হতভাগা আর কেউ নাই। একজন দার্শনিক লেগেছে, অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমানকে নষ্ট করো না। তার মানে 3 বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে, খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে ঘটে গেছে। ওইটাকে নিয়ে চিন্তা করছে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, এই করে করে আমি 10 মিনিট কাটালাম। আর ভবিষ্যতের প্ল্যান করছি, হ্যাঁ সামনে বছরে এই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু মাঝে থেকে এখানে 10 মিনিট নষ্ট হলো, হলো না?
অতীতের আফসোস, ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমান নষ্ট করো না। যেটা তোমার কাছে হাতছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান। অতএব বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে। বন্ধুরে আমার, এই সময়টা কত মূল্যবান কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। সেই দিন এমন একটা দিন আসবে, মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম, এর থেকে যদি 2 বার সুবহানাল্লাহ বলতাম অনেক কাজে লাগতো। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চইলা যায়। দুনিয়ার মায়ায় পড়ে ভুল করিলে আখিরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে, একবার কি মনে নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। একজন দার্শনিক বলছে, একবার খেয়াল করো, তোমার নাকটা হলো করদ, তোমার জিন্দেগিটাকে কাটছে, শ্বাস নিতেও কাটছে, শ্বাস ফেলতেও কাটছে, তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে। করদ দিয়ে যেমন কাঠকে কাটা হয়, আল্লাহ তোমার 2 চোখের মুখের সামনে একটা করদ লাগিয়ে দিয়েছে। এই করদ তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে। হতভাগার দল, একবার কি সময়ের দিকে খেয়াল করবে না? অতএব বিশ্বনবী বললেন, সব থেকে দামি নিয়ামত হলো যৌবন, বার্ধক্যের আগে সুস্থ জীবন, অসুস্থতা হওয়ার আগে, আর সময় একটা বড় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত, মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে যত বড়ই ধনী হও, মাল একদিন হাতছাড়া হবে। বিশ্বনবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মত মালের দিকে খেয়াল রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমার মাল হলো 3টি। যেটা তুমি খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে গেছো এটা তোমার মাল নয়, এটা তোমার ওয়ারিসের মাল। আপনাদের এটা কোন জেলা? উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে। 2 মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে। দক্ষিণ দিনাজপুরে যদি 2 মিনিট মালের কথা বলা হয় সব ঘর চলে যাবে। ওরা বলবে এবার কালেকশন করবে, পালিয়েছ। আমি কালেকশন যখন করব তখন করব শেষ দিকে। তফসিরটা শুনেন, মাল কাকে বলেছে, এটা আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি আপনাদেরকে, আল্লাহর জন্য শুনেন যে মাল কাকে বলেছেন বিশ্বনবী। নবীজি বলছেন, তোমার 3টে মাল। আপনিও যান, কাগজ কলম কম্পিউটার নিয়ে বসে দেখেন আপনার 3খানা মাল। যেটা তুমি পড়ছো এটা হলো পুরানো, এক্ষুনি কিনে নিয়ে এসছি 1200 টাকা দিয়ে। এখন যদি বলি বিক্রি করব কত নেবে, আপনি বলবেন 150 টাকা। কেন 1200 কে 1000 বলবেন না, বলবো এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। আমি এত বড় হতভাগা, যেটা গায়ে দিব সেটা পুরাতন হয়ে গেল। 2 নম্বর, আমার মাল কোনটা? যেটা তুমি খেছো সেইটা তোমার মাল। খাওয়ার রেজাল্টটা কি? সকালবেলায় দেখবেন ওপর হলারে ঢুকেছে, নিচের হলারে গরম গরম বের হয়ে চলে গেছে, তাহলে খাওয়ার রেজাল্ট দুনিয়াতে পেয়ে গেলাম। আর বিশ্বনবী বলছেন, যে মালটা তুমি জমা করছো এটা তোমার মাল। আমি যেদিন মারা যাব, আমার মেয়ে, আমার ভাইপো, আমার স্ত্রী সব গোল করে বসে যাবে, মালের বন্টন হবে, জমি বন্টন হবে, জায়গা বন্টন হবে, পুকুর বন্টন হবে, সব দোকানদানি যা
ছিল সব ভাগ হয়ে যাবে তিলে তিলে, কিন্তু কেউ বলবে না যে আমরা 5 ভাই, আব্বা 5 ওয়াক্তে নামাজ পড়ে গেছে, জোহরের নেকিটি তুইলে আসরের নেকিটি আমি লি, এটাও চলবে না। এটাও বলবে না আমার বাপ 2 কোটি টাকা দান করে গেছে, অতএব এই দানটা আমরা ভাগ করে নি, এটা চলবে না। সুইট ব্যাংকে যে টাকা আছে সেটা আপনার মাল নয়, আপনার ওয়ারিসের মাল। স্টেট ব্যাংকের যে টাকাটা আছে ওয়ারিসের মাল, আইসি ব্যাংকে যে টাকাটা আছে ওয়ারিসের মাল, এক্সিস ব্যাংকে যেটা আছে সেটাও ওয়ারিসের মাল, কিন্তু আল্লাহর ব্যাংকে যে টাকাটা আছে এটা ওয়ারিসের মাল নয়, এটা আপনার নিজস্ব মাল। কিয়ামতের মাঠের বদলা পেয়ে যাবেন। এই ধন মাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন দান করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না গো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। এক একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। মানব যদি হও গমদের জ্ঞানী বিচক্ষণ, মূর্ছিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষে, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসে মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধো না।